হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইলেকট্রিক্যাল এডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ইনফরমেশন তোমাদের দেব, ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টে আইটিআই পাস, ডিপ্লোমা পাস এবং বিটেক পাসের উপরে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ভ্যাকেন্সি কত আছে, পে স্কেল কী আছে, ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, কারণ জব রিলেটেড সব রকমের ইনফরমেশন এবং কোন এক্সামের জন্য কী ধরনের বই ফলো করতে হবে, এই ধরনের সাজেশন, বেস্ট বইয়ের রিভিউ পেয়ে যাবে এই চ্যানেলের থ্রু দিয়ে। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। তো চলে আসছি আমরা নোটিফিকেশন। আমরা দেখে নেব কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, পে স্কেল কী আছে আর লাস্ট ডেট কবে রয়েছে। এখানে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে তোমাদের লাস্ট ডেট রয়েছে 23/5/2021, মানে 23 তারিখের, মে মাসের 23 তারিখের মধ্যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর তোমাদের সিবিটি টেস্টের টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে জুন মাস নাগাদ তোমাদের এক্সামটা হতে পারে। আর এখানে অনলাইন রেজিস্ট্রেশনে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন হয়ে যাবে। তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিরেক্টলি তোমরা সেই লিঙ্কে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। আমরা চলে আসবো পোস্ট ডিটেলসে চলে আসবো। জুনিয়র ম্যানেজারের পোস্ট, জুনিয়র ম্যানেজারের পে স্কেল যেটা রয়েছে 50,000 থেকে 1,60,000 পে স্কেল রয়েছে। আর এখানে জুনিয়র ম্যানেজার সিভিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টা, তার মধ্যে জেনারেল 14টা, এসিতে 4টা রয়েছে, এসটিতে 2টা রয়েছে, ওবিসিতে 8টা রয়েছে, ইডব্লিউএসে 3টা ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি মানে বিটেক হতে হবে, তার সাথে 60% মার্কস থাকতে হবে। নেক্সট কোয়ালিফিকেশন আমরা চলে আসবো জুনিয়র ম্যানেজার অপারেশন। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 77টা, তার মধ্যে জেনারেল 34টা রয়েছে, এসসিতে 11টা রয়েছে, এসটিতে 5টা রয়েছে, ওবিসিতে 20টা রয়েছে, ইডব্লিউএসে 7টা ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যেটা বলেছি, এমবিএ থাকতে হবে। যাদের এমবিএ 2 বছর এমবিএ রয়েছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে পিজিডিবিএ, পিজিডিবিএম, যে পিজিডিএম ইন মার্কেটিং, বিজনেস, অপারেশন, কাস্টমার রিলেশন, ফিনান্স, এইসব এর উপর যাদের ডিগ্রি রয়েছে তার সাথে 60% মার্কস রয়েছে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল থেকে, যেটা বলেছি 3টে ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের জন্য। আর কোয়ালিফিকেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে, অথবা ইলেকট্রিক্যাল থেকে করতে পারে, মেকাট্রনিক্স হতে পারে, অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, এইসব ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে 60% মার্কস থাকতে হবে। নেক্সট পোস্টের জন্য আমরা চলে আসব এক্সিকিউটিভ। নেক্সট পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ, পে স্কেল হচ্ছে 30,000 থেকে 1,20,000 পে স্কেল রয়েছে। এখানে এক্সিকিউটিভ সিভিল থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 73টা, তার মধ্যে জেনারেল 32টা রয়েছে, এসসিতে 11টা রয়েছে, এসটিতে 8টা রয়েছে, ওবিসিতে 16টা রয়েছে, ইডব্লিউএসে 6টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা, সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হতে হবে। এই সিভিলে ডিপ্লোমা যারা রয়েছে তারা এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট পোস্টের জন্য চলে আসবো এক্সিকিউটিভ রয়েছে ইলেকট্রিক্যাল থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 42টা, তার মধ্যে জেনারেল 16টা, এসসিতে 6টা রয়েছে, এসটিতে 4টা রয়েছে, ওবিসিতে 12টা রয়েছে, আর ইডব্লিউএসে 4টা রয়েছে। এখানে কি বলেছে, 3 বছরের ইলেকট্রিক্যালের ডিপ্লোমা থাকতে হবে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো নেক্সট যে পোস্টার রয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 87টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে জেনারেল 35টা, এসসিতে 12টা রয়েছে, এসটিতে 8টা রয়েছে, ওবিসিতে 24টা রয়েছে, ইডব্লিউএসে 8টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে 3 বছরের ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এগুলো রয়েছে, মাইক্রোপ্রসেসর যাদের রয়েছে, ফাইবার অপটিক কমিউনিকেশনে যাদের ডিপ্লোমা রয়েছে, কমিউনিকেশনে যাদের ডিপ্লোমা রয়েছে, তারপরে ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশনে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এই ট্রেডগুলোর উপরে যাদের ডিপ্লোমা রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের উপরে যাদের ডিপ্লোমা রয়েছে, তার সাথে 60% মার্কস যাদের রয়েছে, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে।
নেক্সট যে পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অপারেশন রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 237টা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলে 96টা, এসসিতে 34টা, এসটিতে 17টা ভ্যাকেন্সি, ওবিসিতে 65টা ভ্যাকেন্সি, ইডব্লিউএসসি 23টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্র্যাজুয়েশন উইথ নট লেস দ্যান 60, আচ্ছা যাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন যাদের রয়েছে তার সাথে সাথে 60% মার্কস থাকতে হবে। নেক্সট আমরা চলে আসব এক্সিকিউটিভ মেকানিক্যাল রয়েছে, এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে। 3 ইয়ার্সের ডিপ্লোমা হতে হবে, যেমন হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যাদের ডিপ্লোমা রয়েছে তারা ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পে স্কেল রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ যেটা রয়েছে তার পে স্কেল হচ্ছে 25,000 থেকে 68,000 পে স্কেল রয়েছে। এখানে আছে ইলেকট্রিক্যালে 135টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে জেনারেল 57টা, এসিতে 22টা রয়েছে, এসটিতে 11টা রয়েছে, ওবিসিতে 34টা রয়েছে, ইডব্লিউএসে 11টা রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স আইটিআই হতে হবে, কোন কোন ট্রেড থেকে, তার সাথে 60% হতে হবে আইটিআই, যেমন যে কোনো আইটিআই পাসের ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো ট্রেড মেনশন করার নেই। তো না সরি, এখানে ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যালে 2 বছর আইটিআই হতে হবে, তো আইটিআই পাসরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যে পোস্টটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন, 147টা পোস্ট রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 62টা জেনারেলের জন্য, এসসিতে 23টা রয়েছে, এসটিতে 12টা রয়েছে, ওবিসিতে 37টা রয়েছে, ইডব্লিউএসে 13টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে 2 বছর আইটিআই থাকতে হবে, কোন কোন কিসের উপর, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো এখানে যে ট্রেডগুলো রয়েছে ইলেকট্রনিক্স থেকে অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, টিভি এবং রেডিও, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা নেটওয়ার্কিং, তার সাথে 60% মার্কস থাকতে হবে। তো এই ট্রেডগুলোর উপরে যাদের 2 বছরের আইটিআই রয়েছে তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চলে আসবো নেক্সট পোস্টে, জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন রয়েছে। তো এখানেও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 225টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 90টা জেনারেল রয়েছে, এসসিতে 34টা রয়েছে, এসসিতে 17টা রয়েছে, ওবিসিতে 61টা রয়েছে, ইডব্লিউএসসি 23টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আছে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে 2 বছরের আইটিআই থাকতে হবে, এখানে কি বলেছে, অপারেশন বলেছে, মেট্রিকুলেশন নট লেস দেন, আইটিআই ট্রেড রিকগনাইজ ইনস্টিটিউট নট লেস দেন, গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পোস্টে চলে আসবো আমরা। নেক্সট পোস্ট রয়েছে এক্সিকিউটিভ মেকানিক্যাল থেকে 14টা পোস্ট রয়েছে, তার মধ্যে জেনারেল 8টা রয়েছে, এসসিতে 1টা রয়েছে, এসটিতে 1টা রয়েছে, ওবিসিতে 3টা রয়েছে, ইডব্লিউএসে 1টা রয়েছে। এখানে মাধ্যমিক 60% মাধ্যমিক থাকতে হবে, তার সাথে 2 বছরের আইটিআই পাস থাকতে হবে, 2 বছরের আইটিআই পাস থাকতে হবে। মেকানিক, ইলেকট্রনিক, ইনস্ট্রুমেন্টেশন এই ট্রেডগুলো থেকে যাদের আইটিআই রয়েছে 2 বছর তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আমরা টোটাল ভ্যাকেন্সি, কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে সব দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেইগুলো হচ্ছে এজ লিমিট, যেমন হচ্ছে জুনিয়র ম্যানেজারের জন্য 18 থেকে 27 বছর হতে হবে, এক্সিকিউটিভ যারা ডিপ্লোমা পাস রয়েছে তাদের 18 থেকে 30 বছরের হতে হবে, আর জুনিয়র এক্সিকিউটিভ যারা আইটিআই পাসের ক্যান্ডিডেট তাদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এরপরে আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওর আমরা দেখব, আর তোমরা নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা ডিটেলসটা ভালো করে দেখে নিতে পারবে। আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওর, এরপরে আমরা দেখব। আচ্ছা, সিলেকশন প্রসিডিওরটা আগে দেখে নিই, এখানে কি আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে সেটা আমরা দেখে নেব, তারপরে সিলেবাস আমরা দেখে নেব। যেমন এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, আর এখানে 2টো সেশন, টোটাল ডিউরেশন রয়েছে 2 ঘন্টা ডিউরেশন রয়েছে, আর টোটাল মার্কস রয়েছে 120টা কোশ্চেন হবে, নেগেটিভ মার্কস রয়েছে তোমাদের এখানে 1/4 মনে হয় 1/4 নেগেটিভ মার্কস রয়েছে। এখানে আমরা দেখে নেব যে 1/4 নেগেটিভ মার্কস রয়েছে, 4টে কোশ্চেন যদি ফুল হয় তাহলে 1 নম্বর মাইনাস হয়ে যাবে। আর এখানে যেটা রয়েছে জেনারেলের জন্য 40% রয়েছে কাট অফ, 30% হচ্ছে এসসি, এসটি, ওবিসি,
EWS এর জন্য 25%, না STর জন্য হচ্ছে 25% কাট অফ রয়েছে। আর কোশ্চেনের প্যাটার্ন হবে ইংলিশ অথবা হিন্দিতে। তো তোমাদেরকে সেটা চুজ করতে হবে তোমরা কোন মোডে তোমরা এক্সামটা দেবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে সিলেবাসটা আমরা দেখে নেব। আর তোমরা নোটিফিকেশনটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে, তাহলে সেখান থেকে তোমরা ভালো করে ডিটেলসটা পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলসটা তোমরা ভালো করে দেখে নিতে পারবে। আমরা চলে এসেছি নোটিফিকেশন সিলেবাসে। তোমরা পিডিএফের 21 নম্বর পেজে সিলেবাসটা রয়েছে, তো তোমরা এখানে দেখে নেবে। এখানে যেটা রয়েছে টোটাল কোশ্চেন 120টা কোশ্চেন রয়েছে, 2 ঘন্টার এক্সাম কিন্তু। আর এখানে পার্ট 1-এ যেটা হবে, পার্ট 1 দুটো পার্ট এক্সামটা হবে। পার্ট 1-এ জেনারেল নলেজ রয়েছে, জেনারেল অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং রয়েছে। তো এই পার্টটা 24 মার্কস রয়েছে এখানে। আর টেকনিক্যাল যে পার্টটা রয়েছে এটা সিভিলদের জন্য, জুনিয়র ম্যানেজার সিভিল, 96টা টেকনিক্যাল কোশ্চেন হবে। তো সিলেবাসটা এটা রয়েছে, এই সিলেবাসটা রয়েছে। আর এর রিলেটিভ বই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং এর বই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সেই লিঙ্কের থ্রু দিয়ে বইগুলো পারচেস করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র ম্যানেজার, একই রকম রয়েছে, 24টা জেনারেল নলেজ, জিকে, জিআই, রিজনিং। আর 96টা হচ্ছে টেকনিক্যাল হবে, সিলেবাস দেওয়া রয়েছে, দেখে নেবে। আর যারা জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল তাদেরও 24টা রয়েছে, 96টা টেকনিক্যাল রয়েছে, জেনারেল রয়েছে, এটা সবার জন্য কমন রয়েছে। আর এই যে সিলেবাসটা রয়েছে এই টপিকগুলোর উপরে এমসিকিউ কোশ্চেন হবে। আমি বেস্ট বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে বইগুলো পারচেস করতে পারবে। এরপর হচ্ছে সিভিল ডিপ্লোমার জন্য এক্সিকিউটিভ সিভিল, এখানে 24টা রয়েছে নন টেকনিক্যাল, 96টা টেকনিক্যাল কোশ্চেন রয়েছে। আর এই টপিকগুলোর উপরে এমসিকিউ হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যালে হচ্ছে জেনারেল নলেজ, একই রকম রয়েছে, 24টা, 96টা রয়েছে জেনারেল নলেজ, জিআই, রিজনিং রয়েছে। আর হচ্ছে যে টেকনিক্যাল হবে সার্কিট অ্যানালাইসিস, মেশিন, ইলেকট্রনিক্স, মেজারমেন্ট কন্ট্রোল, মেটেরিয়াল সিস্টেম, রেস্ট, এইসবগুলো রয়েছে সিলেবাসটা। তো এই বইটা আমি তোমাদের রেকমেন্ড করব হচ্ছে RK রাজপুতের বইটা, এর জন্য বেস্ট বই। তো তোমরা আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা বইটা যাদের নেই তোমরা এই বইটা ফলো করে তোমরা কিন্তু স্টাডি করে প্রিপারেশন নিতে পারবে। তোমাদের এখনও টাইম রয়েছে, জুন মাস নাগাদ তোমাদের টেন্টেটিভ ডেট রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে পারো। নেক্সট হচ্ছে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন, 24টা, 96টা রয়েছে। এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স রয়েছে, নেটওয়ার্কিং, সিগন্যাল সিস্টেম, ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, অ্যানালগ ডিজিটালের সার্কিট কন্ট্রোল সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম রয়েছে। তো তোমাদের ইলেকট্রনিক্সের বেস্ট বই যেটা রয়েছে তোমরা সেটা পারচেস করে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন, এখানে 24টা, 120টা রয়েছে কোশ্চেন। তো তোমাদের পুরোটাই মনে হয় যারা অপারেশনে এক্সাম দেবে, অ্যাপ্লাই করবে, তাদের জন্য জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, ইন্ডিয়ান রেলওয়েজ, এইসবগুলো রয়েছে, ইকোনমিক্স, মার্কেটিং, কাস্টমার রিলেশন। টোটালটা কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে তোমাদের যারা অপারেশন, যাদের এই পোস্টের জন্য যাদের যে ডিগ্রিগুলো রয়েছে সেই টপিকের উপরে কিন্তু এই কোশ্চেনগুলো হবে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল, 24টা, 96টা রয়েছে, একই রকম হবে। তোমরা এই সিলেবাসটা রয়েছে, এই সিলেবাস দেখে নেবে। নেক্সট হচ্ছে আইটিআই পোস্টগুলোর জন্য আমরা চলে আসবো। আইটিআই ইলেকট্রিক্যাল রয়েছে, জেনারেল নলেজ এখানে 60টা রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল সায়েন্স রয়েছে। আর 60টা হচ্ছে টেকনিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল সার্কিট, ফিল্ড, সিগন্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল মেশিন রয়েছে, পাওয়ার সিস্টেম রয়েছে, কন্ট্রোল সিস্টেম রয়েছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট রয়েছে, অ্যানালগ ডিজিটাল মেজারমেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স মেজারমেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভ রয়েছে। তো তোমাদেরও কিন্তু যারা আইটিআই রয়েছে, RK রাজপুতের বইটা এর জন্য বেস্ট বই, তো এই বইটা তোমরা ফলো করতে পারো। আর নেক্সট আমরা চলে আসবো নেক্সট যে পোস্ট রয়েছে।
নেক্সট এখানে রয়েছে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে 7টা করে রয়েছে, 7টা টেকনিক্যাল 7টা নন টেকনিক্যাল রয়েছে। আর এক্সিকিউটিভ অপারেশন 7টা টেকনিক্যাল, নন টেকনিক্যাল 7টা টেকনিক্যাল রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল 7টা টেকনিক্যাল 7টা নন টেকনিক্যাল রয়েছে। তো নন টেকনিক্যাল পার্ট সবার জন্য সেম, আর হচ্ছে ট্রেডের পার্টগুলো তোমাদের সিলেবাসগুলো দেখে নিতে হবে, সেইগুলো তোমরা দেখে নেবে। আশা করি তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা জব রিলেটেড সব রকমের ইনফরমেশন তোমরা এই চ্যানেলের থ্রু দিয়ে পেয়ে যাবে। আর বইয়ের লিঙ্ক তোমরা এই চ্যানেলের থ্রু দিয়ে ডেসক্রিপশন বক্সে তোমরা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের পছন্দের বইগুলো তোমরা পারচেজ করতে পারবে।